নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের স্বাগত। আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিওতে আপনাদের স্বাগত। সকাল থেকেই খবরটা আপনারা জেনে গেছেন যে ফুটবলারকে নিয়ে জল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল আপুইয়া, তিনি মুম্বাই থাকবেন না ইস্টবেঙ্গলে সই করবেন, সেই নিয়ে একটা জল্পনা চলছিল। কিন্তু প্রায় সবাইকে চমক দিয়েই কিন্তু মোহনবাগানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপুইয়া, এবং গত সোমবারই তিনি মোহনবাগানের আসার ব্যাপারটা মুম্বাইকে অফিসিয়ালি জানিয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে তার যে রিলিজ ক্লজ আছে সেটাকে অ্যাক্টিভেট করতে, এবং সেই রকম পেপার ওয়ার্কও চলতে থাকবে, এবং আশা করা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে সমস্ত পেপার ওয়ার্কও হয়ে যাবে এবং তিনি অফিসিয়ালি মোহনবাগানের ফুটবলার বলে ঘোষণাও করে দেওয়া হতে পারে। তো এই রকম হচ্ছে বিষয়টা, এবং আগামী 2-1 দিনের মধ্যে, যেমনটা আপনারা সকালে বর্তমান কাগজে শিবাজিদার খবর পড়ে বা তারপর মার্কাসের টুইট করে আপনারা জেনেই গেছেন সমস্ত বিষয়টা, যে আর 2-1 দিনের মধ্যেই অফিসিয়ালি পুরো ব্যাপারটা অ্যানাউন্স হয়ে যাবে। তবে এই ভিডিওটা ট্রান্সফার রিলেটেডের থেকেও বড় বিষয় হলো যে কিছু শুধুমাত্র ভিউয়ের আশাতে কিছু মানুষ তারা এই ইস্টবেঙ্গলের এই আপুইয়া ডিল ডান অ্যান্ড ডাস্টেড বলে যে ব্যাপারটা হলো, এবং তাতে কিন্তু দিনের শেষে ইস্টবেঙ্গল সমর্থকদেরই কিছুটা হতাশ এলো। হয়তো সাময়িক হিরো হয়ে যায়, কিন্তু যারা মাঠে থেকে খবর করে বা যারা মাঠে যায় প্রতিদিন, সেই খবরগুলো, তাদের অভিজ্ঞতা বা তাদের খাটনিগুলোকে অন্ততপক্ষে কিছুটা হলেও দাম দিন, তাদের পরিশ্রম যেটা সেইটাকে কিছুটা দাম দিন। আর কিছু নাও, ক্লাবে 2-1 দাদা স্থানীয় পরিচিত থাকলেই তাদের কাছ থেকে খবর নিয়ে হয়তো সাময়িকভাবে হিরো হওয়া যায়, কিন্তু দিনের শেষে হয়তো এই পরিশ্রমী মানুষদের কাছে তারা কিছুটা হলেও হেরে যায়। এবং এই বিষয়টাই আপনাদেরকেও বুঝতে হবে যে যারা পরিশ্রম করে প্রতিদিন রাত মাঠে পড়ে থাকে, তারা হয়তো একটা কোনো জায়গায় পৌঁছেছে বলেই তারা বিভিন্ন এই যে ফুটবল টুর্নামেন্টে তাদের অ্যাক্রিডিটেশন পাচ্ছে, এবং তারা এত দিন যাবৎ টিকে আছে, এবং এই বিষয়গুলোকে আপনাদের মেনে নিতে হবে। এবং কিছু ওই যেমনটা বললাম যে ক্লাবে 2-1 পরিচিত থাকলেই তাদেরকে সোর্স করে ডিল ডান অ্যান্ড ডাস্টেড বলে দেওয়া যেতেই পারে, কিন্তু ওই মাঠে পরিশ্রম করা মানুষদের কিন্তু তাদের ওই পরিশ্রমের কিন্তু দাম দিতেই হবে। তবে এটাও বলে রাখা ভালো যে ইস্টবেঙ্গল সমর্থকদের যে আপুইয়া আসেনি বলে কিন্তু ভেঙে পড়ার কোনো বিষয় নয়। ইস্টবেঙ্গল এই মৌসুমে যে দল করছে তা অন্যতম সেরা ভারতের দল বললেই চলে। বিশেষ করে যে অ্যাটাকিং লাইন হয়েছে, ক্লেটন, দিমিত্রিয়স, ডেভিড, মাদি তালালের এরপর অ্যানাউন্সমেন্ট হবে, এবং অন্ততপক্ষে আরও 2-1টা চমকপ্রদ সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলে। তাই জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের আপুইয়ার কেসটা হয়নি বলে যে ভেঙে পড়ার কোনো কারণ আছে তা তো নয়, বরং একটা চমকপ্রদ সিজন আসতে চলেছে, এবং তাদেরকে আস্তে আস্তে তারা আরও হয়তো, আজকে যেহেতু এরকম একটা সকালে তাদের জন্য হয়তো একটু হার্ট ব্রেকিং হয়েছে, কিন্তু আবারও বলছি, হয়তো আজকেই একটা ভালো কোনো সংবাদ আসতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য, যেটা হয়তো তাদের মন ভালো করে দিতে পারে। তো এই জন্য এখনই ভেঙে পড়ার কোনো কারণই নেই ইস্টবেঙ্গলের, বরং এই মরশুমে একটা অন্যতম ভারতের সেরা দল হতে চলেছে। তবে এটুকুনি বলবো যে দিনের শেষে যারা পরিশ্রম করে মাঠে যায় তাদের প্রতি একটু তাদের সেই খাটনিটাকে তাদের খাটনিটার পরিশ্রম সেগুলোকে একটু দাম দিন। ক্লাবের দাদাদের কয়েকটা সংযোগ থাকলে শুধু ডিল ডান অ্যান্ড ডাস্টেড বলে কিন্তু কিছুদিন হলেও হিরো সাজা যায়, কিন্তু এভাবে টিকে থাকা যায় না। যাই হোক, বাকিটা বিচার করা আপনাদের বিষয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর না লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবেন। বিচার সম্পূর্ণ আপনাদের উপরে। আজকের মতন টাটা।